তো দেখো, এবার হচ্ছে হলো আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংকে কিছু কোশ্চেন সলভ করবো, যেগুলো তুমি আমার বলছিলে যে সলভ করে দিতে। তো ওইগুলো এখন সলভ করব। তো দেখি প্রথমটা কি বলছে। প্রথমটা বলতেছে যে আচ্ছা, একটা সার্কিট দেওয়া আছে। হ্যাঁ, এরকম একটা সার্কিট দেওয়া আছে, খুব ইজি একটা সার্কিট। বলছে I6 = I6 মানে কি, 6 ওহম রোধের ভিতরে কি পরিমাণ কারেন্ট যায় সেটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে এর মাঝে যে পরিমাণ কারেন্ট যায় সেটা নির্ণয় করতে বলছে। তো কারেন্ট যাই নির্ণয় করতে হয়, আমরা তো জানি যে সবাই কি নির্ণয় করতে হয়, ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য রোধটা নির্ণয় করতে হয়। তো তুল্য রোধ যদি নির্ণয় করি, তুল্য রোধটা কীভাবে নির্ণয় করা যায়, এই পুরো সার্কিটের তুল্য রোধটা কীভাবে নির্ণয় করব, এই পুরো সার্কিটের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধটা কীভাবে নির্ণয় করা যায়, 6 আর 12 কীভাবে আছে, প্যারালালে আছে, তার সাথে 4টা কীভাবে আছে, সিরিজে আছে। অর্থাৎ এই যে 6 আর 12 কীভাবে আছে, প্যারালালে আছে, আর এর সাথে সিরিজ আছে কে, 4। 6 আর 12 প্যারালালে, তার সাথে সিরিজ মানে কি, যোগ। তো 6 আর 12 যদি সিরিজে থাকে, দুইটা রোধ যদি এই 6 আর 12 যদি প্যারালালে থাকে, দুইটা রোধ প্যারালালে থাকলে নির্ণয় করা যায় কি, উপরে গুণফল নিচে যোগফল। উপরে হচ্ছিল গুণফল, এই যে 12 × 6, আর নিচে হচ্ছে যোগফল, 12 আর 6 মিলে হবে 18, আর এখানে আছে +4। তো এবার যদি করি 3 6 18 না, তো 6 দিয়ে 3, এখানে 3 3 4 আর 12, তাহলে এখানে 4 4 আর 4 মিলে 8 ওহম। এটা হচ্ছে কি, তুল্য রোধ। এটা কি পেলাম, তুল্য রোধ। তাহলে মেইন কারেন্ট কত, মেইন কারেন্ট I = কত, V/R। ভি এর মানটা কত, 24 / R। আর এর মানটা কত, 8। 3 8 24, তাহলে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারটা কি মেইন কারেন্ট। ওকে, 3 অ্যাম্পিয়ারটা কি মেইন কারেন্ট। অর্থাৎ এই যে এখান থেকে যে কারেন্টটা বের হয়, এই যে এই আইটা কত অ্যাকচুয়ালি, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে যদি একটা হচ্ছিল তো এই যে কি বলে অভ্যন্তরীণ রোধ থাকতো, সাপোজ একটা অভ্যন্তরীণ রোধ থাকতো 2 ওহম, তাহলে সেটা কি করতাম, এই যে I = V/R। ভি এর মান 24 বসাইতাম, আর এর মানটা কত বসাইতাম, 8-এর সাথে যোগ করতাম কত, এই অভ্যন্তরীণ রোধটা। ওকে, যেহেতু নাই তো যোগ করা লাগবে না। তো অর্থাৎ মেইন কারেন্টটা কত, 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার কারেন্ট যে দিক দিয়ে বের হচ্ছিল, এই যে দিক দিয়ে আসতেছিল, I = কত, 3 অ্যাম্পিয়ার। তো এখন রাস্তা যেহেতু একটা, এর মাঝে কারেন্ট ছিল একটা, এখন রাস্তা কি দুইটা হয়ে গেছে না, রাস্তা যেহেতু দুইটা, তাহলে কারেন্ট কয়টা হবে, দুইটা। তো এর মাঝে যে কারেন্ট যাবে সেটা ধরলাম আমি I6। হ্যাঁ, এই যে I6 মানে 6 ওহম রোধের ভিতরে যে কারেন্ট গেল সেটা হচ্ছে I6। এখন I6 এর মান নির্ণয় করবো। ওকে, তো আমি এটা নির্ণয় করবো কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। কি ইউজ করে, কারেন্ট ডিভাইডার রুল। দেখি, তো কারেন্ট ডিভাইডার রুল যেন কখন অ্যাপ্লাই করা হয়, যদি দুইটা রোধ হয়। তো এই যে এখানে দুইটা রোধ আছে, অ্যান্ড কারেন্ট ডিভাইডার রুল অবশ্যই হচ্ছে হলো ইসের ক্ষেত্রে হয়, প্যারালালের ক্ষেত্রে হয়, যেখানে কারেন্ট ডিভাইড হয়। তো এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো। তো কারেন্ট ডিভাইডার রুল যেহেতু অ্যাপ্লাই করবে, যে 6 ওহমের মধ্যে কতটুকু কারেন্ট যাবে, তো নিয়ম কী ছিল, প্রথমে একটা দাগ দেবো, দাগ দিয়ে মেইন কারেন্ট লিখবো। মেইন কারেন্টটা কত, 3, এই যে দিলাম 3। তারপর নিচে দিব হচ্ছে দুইটা রোধের যোগফল, অর্থাৎ 12 + 6। আর উপরে দেবে কি, আই হচ্ছে কথা শুনে না, তো যার মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করবো তার বিপরীত পাশে রোধ, যেহেতু আমি ওর মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতেছি, তার বিপরীত পাশে কত আছে, 12। উপরে বসা দিব কত, এই যে 12। দেন এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, 12 আর 6 মিলে কত হয়, 18 হয় না। তো 3 দিয়ে 18 কাটলে কত, 3 6 18, 6 দিয়ে 12 কাটলে 2, তো অ্যান্সার হবে কত, 2 অ্যাম্পিয়ার। এটাই হবে কি আমার অ্যান্সার। তো এরকম করে কারেন্ট ডিভাইডার রুলে ম্যাথগুলো করা যায় খুব ইজিলি। এটা হচ্ছে 3 নাম্বার। আমি হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন ব্যাংকে এটা কত নাম্বার, ওই অনুযায়ী নাম্বারিং করছি। এটা 3 নাম্বার আছে, এই জন্য 3 দিছি। তো এই প্রশ্ন পড়ছিল যে এ ও বি বিন্দুর মাঝে তুল্যরোধ নির্ণয় করে। এ আর বি বিন্দুর মাঝে তুল্যরোধ, অর্থাৎ এই যে সার্কিটটা আছে না, এই যে সার্কিটটা আছে, এই যে সার্কিট আছে, এই সার্কিটের তুল্যরোধ নির্ণয় করতে বলছে। তো এটা আমি জানি না তুই প্রবলেম দিলি কেন, কিন্তু এটা তো খুব ইজি। দেখ, প্রথমত 4 আর 4 ওহম কীভাবে আছে, প্যারালালে আছে। কীভাবে বুঝলাম, যদি না বোঝাস, যে কোনো একটা বিন্দু বসাবি, নিয়ম তো শিখাইছি, যে কোনো একটা বিন্দু বসাবি। সাপোজ আমি এখানে একটা বিন্দু, এই বিন্দু যেহেতু বি না, তার মানে এই বিন্দুটা কত হবে, বি। এই বিন্দুটা কত, বি, এই যে দিলাম বি। তাহলে এই বিন্দুটাও কত হবে, বি, কারণ আমরা জানি রাস্তা এই কী বলে, রোদ আসা আগ পর্যন্ত বিন্দু সেম। তাহলে এই যে এইগুলো সবই কি, বি না, এগুলো সবই বি। তো এইটা বি, এই পাশেও বি। তো নতুন একটা বিন্দু আনলাম, সাপোজ এ। তো এখানে যদি দিই আমি এ, তাহলে এই পুরোটা কত হয়ে যায়, এ হয়ে যায় না, এই পুরোটা কত হয়ে যায়, এ। তাহলে এই যে এই রোদের এক পাশে আছে বি, এক পাশে এ, এই রোদের এক পাশে আছে হলো বি, আর এক পাশে আছে এ। তাহলে এই 4 ওহম আর 4 ওহম কীভাবে আছে, প্যারালালে আছে। দুইটা রোদের, বা যেসব রোদের দুই প্রান্ত হচ্ছে হলো কী থাকে, বিন্দু সেম থাকে, তারা হচ্ছে প্যারালালে আছে। তো 4 আর 4 প্যারালালে আছে। দুইটা রোদ যদি প্যারালালে থাকে, একই মানে দুইটা রোদ প্যারালালে থাকে, তাদের তুল্যরোধ কত হয়, অর্ধেক হয়। অর্থাৎ এই 4 ওহম আর 4 ওহমের তুল্যরোধ কত হবে, 2 ওহম। কীভাবে হয়, এটা নিয়ম হচ্ছে যে একই মানে রোদ যদি প্যারালালে থাকে, তাহলে এটা তাদের তুল্যরোধ হয়েছিল যে কোনো একটা রোদের মান। হ্যাঁ, যে কোনো একটা রোদের মান, যেখানে রোদের মান কত, 4, ডিভাইড বাই রোদের সংখ্যা। এখানে কয়টা রোদ আছে, 2টা। তো 2 দ্বারা ভাগ করলাম, 4 ডিভাইড বাই 2, তার মানে কত, 2 ওহম। ওকে, তো এইটুকের হচ্ছে হলো তুল্যরোধ হচ্ছে 2 ওহম, আর সাথে আর 2 ওহমের সাথে এই 3টা কীভাবে আছে, সিরিজ আছে। 2 আর 3 মিলে কত হয়, নিচে হয় হচ্ছে হলো 5 ওহম। এই যে নিচে 5 ওহম, আর উপরে একটা কত আছে, 5 ওহম। তারা কীভাবে আছে, প্যারালালে আছে। আর 5 আর 5-এর প্যারালালে থাকলে তাদের তুল্যরোধটা কত, নিয়মটা কি, একই মানে রোধ থাকলে উপর হচ্ছে যে কোনো একটা রোদের মান ডিভাইড বাই রোদের সংখ্যা। রোদ আছে কয়টা, 2টা, 5 ডিভাইড বাই 2, অর্থাৎ 2.5 ওহম। এটাই হচ্ছে কি, তুল্যরোধ। ঠিক আছে।
এরপর এটা বর্তনীতে আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, পরবর্তীতে 2 ওহম, এটা মেবি আরিতে আসছিল। বর্তনীতে আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, পরবর্তীতে 2 ওহমের একটি রোধ আর এর সাথে শ্রেণীতে যুক্ত করলে আচ্ছা আমি বলি। প্রথমত এইটা একটা রোধ, এইটা একটা সার্কিট, যে সার্কিটের এইটা একটা আর ওহম মানে একটা রোধ, অ্যান্ড এই ব্যাটারিটার বিভব হচ্ছে হলো কত, ভি ভোল্ট। আর এই সার্কিটের মাঝে কারেন্ট কতটুকু সাপ্লাই হইতেছে, আই পরিমাণ কারেন্ট সাপ্লাই হইতেছে। এখন আমার বলতেছে আই এর মানটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, বর্তনীটিতে আয়ের মান 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই বর্তনীর ক্ষেত্রে আয়ের মানটা কত, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা আমরা আই ইজ ইকুয়াল টু কি জানি, আই ইজ ইকুয়াল টু জানি ভি বাই আর। ওকে, তো আয়ের মানটা কত, 5, তো বসালাম 5 ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। এইটা একটা আমি লিখলাম। আবার কি বলছে যে পরবর্তীতে 2 ওহমের একটি রোধ আর এর সাথে শ্রেণীতে যুক্ত হলে, 2 ওহম মানে একটা রোধ আর এর সাথে কীভাবে যুক্ত হবে, শ্রেণীতে, অর্থাৎ এই যে আর ওহম মানের একটা রোধ তার সাথে শ্রেণীতে, অর্থাৎ এই যে 2 ওহম মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত হলো। যুক্ত করলে তখন কারেন্ট প্রবাহ আই ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ তখন এই যে তড়িৎ প্রবাহটা কত হয়ে যায়, তখন তড়িৎ প্রবাহটা হয়ে যায় 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখ প্রথমত এই দুইটা রোধের তুল্য রোধটা কত, এই দুইটা রোধের তুল্য রোধটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট সমান কত, 2 প্লাস আর, যেহেতু সিরিজ আছে যোগফল। তো আমি আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই আর। আই ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর। আই এর মানটা কত, 4, আর ভি এর মানটা কত, বিভবের কথা কি চেঞ্জ করছে না, ভি এর মতো আছে। আর এর মানটা কত, তুল্য রোধটা কত, এবার তুল্য রোধটা হচ্ছে আর প্লাস 2। এই একটা লাইন লিখলাম, আমি এই একটা লাইন লিখলাম। এখন আমার বলছে আর এর মানটা নির্ণয় করতে, তাই না? তো আমি আর এর মানটা যেহেতু নির্ণয় করতে হবে, দেখ এখানে আমি ফাইভ ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 5 আর। আবার এইখানে ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু এইটা এই পাশে ভাগ, ওই পাশে গেলে গুণ, 4-এর সাথে আর গুণ হলে 4 আর প্লাস 4 দুগুণে কত হলো 8। ওকে, তো ভি এর মানটা আমি এখানে পাইতেছি 4 আর প্লাস এখানে ভি এর মানটা কত পাইতেছি, 5 আর। তাহলে আমি বলতে পারি না ভি ইজ ইকুয়াল টু এত, আবার ভি ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা আরামসে বলা যায় যে 5 আর ইজ ইকুয়াল টু কত হবে, 4 আর প্লাস 8 হবে। এখন 4 আর এই পাশে আসলে কত হবে, মানে -4 আর, এই ক্যালকুলেশন তো পারবি তো, আর ইজ ইকুয়াল টু কত হবে, 8। এটি হবে অ্যান্সার, ঠিক আছে, এটি হবে অ্যান্সার। পরবর্তীটা দেখি, এটা হচ্ছে 7 নাম্বার, তুই যে প্রবলেম দিয়েছিলি তার 7 নাম্বার এটা আছে। এ ও বি বিন্দুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, এই যে এ আর বি, এই বিন্দু কোনটা, এইটা, বি বিন্দু কোনটা, এইটা। তো বলতেছে যে এই একটা সার্কিট দেওয়া, সার্কিটে অনেক বড় একটা সার্কিট, হ্যান ত্যান, বলছে এ ও বির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, এই বিন্দু কোনটা, এইটা, বি বিন্দু হচ্ছে এর মধ্যে তড়িৎ প্রবাহ কত, এর মধ্যে দিয়ে আই ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তো প্রথমত আগে চিন্তা করে দেখ, আমরা জানি যে কারেন্টের একটা প্রপার্টি হচ্ছে কারেন্ট চুজ দ্য রোড, না ওই যে তারা, আমি 1 মিনিট মনে করি যে এরকম কি জানা ছিল না, যে কারেন্ট মানে ওই যে কারেন্ট এমন রাস্তা দিয়ে পাস হয় যে রাস্তা সবচেয়ে বেশি স্মুথ, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স নাই, কারেন্ট চুজ দ্য মোস্ট স্মুথ রোড টু পাস, এরকম কিছু একটা, যাই হোক। তো এখন আমি যদি দেখি যে কারেন্ট এদিক দিয়ে বের হবে, হ্যাঁ কারেন্ট এদিক দিয়ে যখন বের হবে এইখান দিয়ে আসলো, এই পর্যন্ত আসলো, আসার পরে দেখ এই পাশে উপরে রোদ আছে আর নিচে কি নাই, কোনো রোদ নাই, তাহলে এটা শর্ট সার্কিট হয়, কারেন্ট পুরোটা কী হয়ে যাবে এদিক দিয়ে, সাপোজ আই ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, এই যে দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার আসলো, তো পুরো 3 অ্যাম্পিয়ারটা এদিক দিয়ে, যে দিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, কারণ কি কারণ এটা কারেন্টের একটা ধর্ম, কারেন্ট চুজ দ্য মোস্ট স্মুথ রোড টু পাস, তো অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে চলে, এদিকে চলে আসবে, তো অর্থাৎ এ আর বি এর মধ্যে কারেন্ট তড়িৎ প্রবাহ কত, 0 অ্যাম্পিয়ার। এ ও বি এর মধ্যে কারেন্ট প্রবাহ আই ইজ ইকুয়াল টু কত হবে, মানে এর মাঝে কারেন্ট প্রবাহ কত হবে, 0 অ্যাম্পিয়ার, এইটাই অ্যান্সার। পরেরটা দেখ, পরেরটা কি বলছে, যে এরকম একটা রোদ আছে, এখানে 9 ভোল্টের একটা ব্যাটারি, এখানে একটা 5 ওহমের একটা রোদ, এটা হচ্ছে 8 ওহমের একটা রোদ, এটা 30 ওহমের একটা রোদ। হ্যাঁ, তো এই যে এদিক দিয়ে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়, এর মাঝে যদি আইওয়ান কারেন্ট পাস হয়, এর মাঝে আইটি কারেন্ট পাস হয়, বলছে আয়নের মান কত, মানে কোশ্চেন এটা ছিল, বলছে আয়নের মান কত, অর্থাৎ এর মাঝে দিয়ে কতটুকু কারেন্ট পাস হবে সেটা নির্ণয় করতে হবে। তা আমরা তো জানি যে কোনো কিছু নির্ণয় করতে হলে সবার আগে হচ্ছে তুল্যরোধটা নির্ণয় করতে। আচ্ছা, এখানে তুল্যরোধ না নির্ণয় করলে হবে, দেখ তুল্যরোধ, আমরা তুল্যরোধ হ্যান ত্যান এগুলো কী কারণে নির্ণয় করি, মেন কারেন্ট নির্ণয়ের জন্য। হ্যাঁ, যে এদিক থেকে কতটুকু কারেন্ট বের হয়েছে, এদিক থেকে কতটুকু কারেন্ট বের হয়েছে, এটা অলরেডি না প্রশ্নে দিয়ে দিছে, দেখ 0.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দিক থেকে কত পরিমাণ কারেন্ট গেছে, 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। ওকে, এদিক থেকে, ও আচ্ছা, না তারপরও নির্ণয় করতে হবে, কারণ আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল করি আর ভোল্টেজ ডিভাইডার রুল করি, নিচে কী থাকে, R1 প্লাস R2 থাকে না, তো এইটার মানে আমি রোধ জানি, এটা রোধ তো জানি না, তো নিচে যে যোগ করবো আর এর মান তো জানি না, তো আমরা নির্ণয় করি। দেখ প্রথমত এই সার্কিটের তুল্য রোধটা কত, এই সার্কিটের তুল্য রোধ, এই সার্কিটের তুল্য রোধটা কি 30 ওহম, আর 8 ওহম মানে রোধ কীভাবে আছে, প্যারালালে আছে, তার সাথে এই 5 ওহমের রোধ কীভাবে আছে, সিরিজে আছে। ওকে, বোঝা গেছে, তো দেখে বোঝা যায় যে এদিক দিয়ে সাপোজ হচ্ছে একটা যে কোনো একটা বিন্দু বসাইলি এ, তাহলে এই যে পুরোটা বিন্দু কত হবে এ, কারণ আমরা জানি ই আসার আগ পর্যন্ত, রোদ আসার আগ পর্যন্ত বিন্দু সেম থাকে, এই সবগুলো হবে কি এ, এই সবগুলো কত হবে এ। এবার নতুন একটা বিন্দু বসা বি, এখানে আসার পর নতুন একটা বিন্দু বসলাম বি, তাহলে এইগুলো সবই কত হবে বি, এইগুলো 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 এগুলো সবই কত হবে বি, এগুলো সবই কত হবে বি। তার মানে এই যে এই রোধ আর এই রোধ কীভাবে আছে, সিরিজে, এই প্যারালালে আছে। তো
তো এটা প্যারালাল থাকে, তাদের তুল্যরোধটা কত হবে? উপরে হয় গুণফল, 30-এর সাথে আর গুণ করলে হবে 30 আর নিচে যোগফল, অর্থাৎ 30 প্লাস আর এই দুইটা তুল্যরোধ হচ্ছে এইটা। আর এইটা এই দুইটার সাথে কীভাবে আছে? সিরিজ আছে, তাহলে এটার সাথে যোগ করতে হবে কত? 5। এটাই হচ্ছে একদম মেইন তুল্যরোধ না? বুঝি। এখন আমরা জানি হচ্ছিল যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর, আর বলতে আর কি আর ইকুইভ্যালেন্ট। তো আয়ের মানটা এখানে কত? এখান থেকে কতটুকু কারেন্ট বেরোয়? আমরা জানি যে বড়টা মানে কি প্লাস, আর ছোটোটা মানে কি মাইনাস। বড় মানে প্লাস, ছোটো মানে মাইনাস। আর সবসময় বড় থেকে ছোটো, অর্থাৎ কারেন্ট এই দিক দিয়ে পাস হয়, এই যে দিক দিয়ে পাস হয় এখানে আসবে। তো এদিক দিয়ে কত কারেন্ট বের হয়? 0.6 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি আয়ের মানটা জানি, আয়ের মানটা কত? 0.6। তো 0.6 ইজ ইকুয়াল টু ভি এর মানটা কত? 9। আর ইকুইভ্যালেন্টের মানটা কত? এই যে এইটা। তাহলে আমি এটা একটু সিম্পলিফাই করি, এটারে আমি একটু সিম্পলিফাই করি। এটা সিম্পলিফাই করলে কত হবে? 30 প্লাস আর নিলাম লসাগু, তো উপরে হলো 30 আর নিচে আর হবে হচ্ছিল 3 5 15, অর্থাৎ 150, 3 5 15, হ্যাঁ 150 প্লাস 5 আর, তাহলে আলটিমেটলি কত হয়? 150 প্লাস 30 আর 5 মিলে 35 আর ডিভাইড বাই হচ্ছিল কত? 30 প্লাস আর। আমি বলবো কি যে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আর এর মান। তো তুই এই জিনিসটা এখানে বসাবি, দেন ক্যালকুলেশন করে তুই একটা আর এর একটা ভ্যালু পাবি। ঠিক আছে? এখন মানে এটা ধর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসছে, আমি তো বলবো যে এটা করিস। মানে যখন দেখবি এরকম এত কমপ্লেক্স ক্যালকুলেশন, মানে ম্যাথ ইজি বাট কমপ্লেক্স ক্যালকুলেশন না, এটা তো হাতে হাতে করতে টাইম লাগবে, ইভেন তুই অনেক প্যারা খাবি। তো এর জন্য আমি বলবো যে এরকম ক্যালকুলেশন বড় থাকলে ওইগুলো করার দরকার নেই, করলে ওটা শেষে। হ্যাঁ, তো আমি জাস্ট নিয়মটা শিখাই। ধর আমি আরের মানটা পেলাম, সাপোজ সে 5 ওহম আমি আরের মানটা পাইছি। তো এখন আমার কী নির্ণয় যেন করতে বলছিল, এই যে আর হোমের মধ্যে দিয়ে কতটুকু আয়নের মান, মানে এই যে এদিক দিয়ে কতটুকু কারেন্ট পাচ্ছে সেটা নির্ণয় করতে বলছে না? তো এটা আমি আরামসে কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করে ফেলবো। কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করে কীভাবে করতে পারি? ধর I1 সমান কি, উপরে আগে সবার আগে দিব মেইন কারেন্ট আই দিছি, নিচে হচ্ছিল দুইটা রোধের যোগফল, এই যে একটা রোধ আর এই যে একটা রোধ। ঠিক আছে? এই দুইটা রোধের যোগফল। আচ্ছা, আমি এই দুইটা রোধ নিয়ে কেন কাজ করতেছি? কারণ কারেন্ট ডিভাইডের রুল কোথায় অ্যাপ্লাই হয়? প্যারালালে থাকলে আর দুইটা করে রোধের জন্য, অর্থাৎ এই একটা রোধ এরা যেহেতু প্যারালাল আছে, এদের মাঝে আমি কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো নিচে হবে রোধের যোগফল। তো এই আর এর মানটা আমি সাপোজ পাইছি হচ্ছে 5, এই যে দিলাম আমি 5 প্লাস এইটার মানটা কত? এইটার মানটা হচ্ছে 30, নিচে দুইটা রোধের যোগফল আর উপরে হচ্ছিল মেইন কারেন্ট। হ্যাঁ, আর এই উপরে কি দেবো? এই উপরে দিব আমি যার মধ্যে কারেন্ট নির্ণয় করতেছি তার বিপরীত পাশে রোধ, এর মাঝে কারেন্ট নির্ণয় করতেছেন তার বিপরীত পাশে রোধটা কত? 30, তাহলে উপরে বসাবো কত? 30। তো এটা ক্যালকুলেশন করবে, যেটা আসবে ওইটা অ্যান্সার। আর আয়ের মানটা কত? আয়ের মানটা হচ্ছে যে এই দুইটা যদি একত্রে করতাম তাহলে তার মাঝে যে কারেন্ট যেত, অর্থাৎ এই যে মানে ভাগ হওয়ার, মানে এই দুইটা প্যারালালে থাকার আগে যে কারেন্টটা ছিল না এইটাই, তো কত ছিল এটা? 0.6 অ্যাম্পিয়ার। তো আয়ের মানটা কত? 0.6। তো এটা ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটা অ্যান্সার। ক্যালকুলেশন বাদ দিয়ে, এরকম ক্যালকুলেশন আসলে করার দরকার নেই, আমি জাস্ট নিয়মটা শিখাইলাম। তারপরে দেখ, তারপরে হচ্ছে হলো যে এরকম একটা সার্কিট দেওয়া, এই যে এরকম একটা সার্কিট, আচ্ছা দেখা যাইতেছে নাকি? হ্যাঁ, মোটামুটি তো দেখা যাইতেছে। তো দেখ, এই যে এরকম একটা সার্কিট দেওয়ার পরে বলছে আই ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে কারেন্ট প্রবাহটা কত, কারেন্ট ফ্লোটা কত। তো তার আগে একটা জিনিস দেখি, দেখ এখানে ব্যাটারি কয়টা? একটা, দুইটা, অর্থাৎ সোর্স দুইটা। তো সোর্স দুইটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখ একটু তাকা, এইখানে আমি একটা দেখা যেতেছে কিনা, এইখানে আমি একটা মানে একসাথে দুইটা ব্যাটারি দিছি, এখানে একসাথে দুইটা ব্যাটারি দিছি। তো দেখ, আমরা জানি ব্যাটারি বড়টা হচ্ছে কি প্লাস, ছোটোটা মাইনাস, অর্থাৎ এই যে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এই যে এটা ছোটো, তার মানে এটা মাইনাস, আর এটা কত হবে? প্লাস। ওকে, আর আমরা জানি কারেন্ট সবসময় এই যে বড়টা আছে না, বড়টা অর্থাৎ কি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো হয়। ওকে, তো চিন্তা করে দেখ, যদি এইটা যদি একমাত্র সোর্স হতো, তার কারেন্ট কীভাবে হইতো? যে প্লাস থেকে মাইনাসের দিকে আসতো না, অর্থাৎ কারেন্ট এই দিক দিয়ে বাইরে এইভাবে করে আসতো, অর্থাৎ কারেন্টটা হইতো এরকম। আবার এই সোর্সের জন্য চিন্তা করে দেখ, এইটা বড়, তার মানে কারেন্ট এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে আসবে, এরকমভাবে কারেন্টের প্রবাহ হইতো। অর্থাৎ এইরকম মানে দুইটা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি পোলারিটি হচ্ছে ডিফারেন্স। দেখ, এক্ষেত্রে উপরে হচ্ছে প্লাস, নিচে মাইনাস, আর এক্ষেত্রে উপরে মাইনাস, নিচে প্লাস, তাই না? ওর ক্ষেত্রে হচ্ছিল এইভাবে কারেন্ট ফ্লো হওয়া উচিত, আর ওর ক্ষেত্রে এইভাবে কারেন্ট ফ্লো হওয়া উচিত। তো এইরকম যদি কেস হয় না, তাহলে তুই এই দুইটার জন্য একত্রে বিভব বা হচ্ছিল ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ বলস, মানে ই বলস বা বি বলস, যাই বলস না কেন, সেটা কত হবে জানিস? তুই সিম্পলি এই দুইটা ভোল্টেজের বিয়োগ করবি। 50 ভোল্ট আর 30 ভোল্টের বিয়োগফল কত হবে? 20 ভোল্ট। অর্থাৎ এইটা যদি কোনো একটা সার্কিটের সাথে যুক্ত থাকে, সেই সার্কিটের বিভবটা কত তুই ইউজ করবি? 20 ভোল্ট। আবার এটার ক্ষেত্রে দেখ, এখানে হচ্ছে মাইনাস, এই ছোটোটা মাইনাস, এটা বড়োটা প্লাস, ছোটোটা মাইনাস, বড়োটা প্লাস। এখন চিন্তা করে দেখ, কারেন্ট কীভাবে ফ্লো হয়? প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ এই যে এখান থেকে বের হয়ে এইভাবে করে ঘুরবে। আবার এই ক্ষেত্রে দেখ, কারেন্ট এইখান থেকে, এই যে এটা হচ্ছে বড় প্লাস না, তার মানে কারেন্ট এইখান থেকে বের হবে, মানে এইভাবে করে আসবে। তার মানে দুইজনের ক্ষেত্রে দেখছো যে কারেন্টের প্রবাহের দিক এক, ওর জন্য এইভাবে আর ওর জন্য কীভাবে? এইভাবে না।
অর্থাৎ এই ক্ষেত্রে কোনো একটা সার্কিটে যদি এইরকম দুইটা থাকে, যে তোর হচ্ছে ব্যাটারি থাকে, তাদের একত্রে বিভব কত হয় জানিস? 50 ভোল্ট আর 30 ভোল্টের যোগফল, ই বলিস বা ভি বলিস, সেটা হবে কত? যোগফল 80 ভোল্ট। ঠিক আছে, পোলারিটি চেক কর, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, পোলারিটি সেম না, তাহলে হবে যোগফল। এই যে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, পোলারিটি ডিফারেন্স না, এই জন্য বিয়োগফল। তো একইভাবে তারপর এটা এই ম্যাথটা তাহলে একবারে এখন পারবি। এই যে এখানে দেখ পোলারিটি চিন্তা কর, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, পোলারিটি কি এক না? এই দেখ প্লাসের জন্য এইভাবে করে কারেন্ট বের হবে, আর এদিকে এই প্লাসের জন্য এইভাবে করে কারেন্ট বের, দুইটা ডিফারেন্স না? তাহলে 50 ভোল্ট আর 30 ভোল্টের 30 ভোল্ট একত্রে ওদের এখন কত বিয়োগটা কত? মানে এই সার্কিটটার জন্য, এই যে সার্কিটটার জন্য, এই সার্কিটটার জন্য এখন বিয়োগটা কত? এই সার্কিটের জন্য বিয়োগটা হচ্ছিল 20 ভোল্ট। 50 আর 30-এর যোগফল, এই সার্কিটের জন্য বিয়োগ কত হবে? 20 ভোল্ট হবে। ওকে, অ্যান্ড আমরা জানি যে কারেন্ট কোন দিকে যাবে, 30 ভোল্ট বড় না 50 ভোল্ট বড়? 50 ভোল্ট বড় না, তখন 20 ভোল্ট হবে বিয়োগ পার্থক্য, আর কারেন্ট এই যে বড়টার নিয়ম অনুসারে এই দিক বরাবর যাবে। ঠিক আছে, যে জোর ঝাল মূল্যটা। তো এখন এইটুক তো বুঝছি, এইটুক বুঝলে বাকিটা একদম নর্মাল। এখন তুই এই দুইটা, এই যে এই পুরোটার বদলে এই পুরোটা, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটার বদলে তুই এখন এই জিনিসটা বসাইতে পারিস, এই জিনিসটার বদলে তুই ইচ্ছা বসাইছে এই জিনিসটা বসাইতে পারিস, যে এখানে একটা প্লাস দিলি, একটা মাইনাস দিলি, যেটা 20 ভোল্টের একটা ব্যাটারি, আর এখানে একটা 5 ওহম মানের রোধ আছে, দিয়ে দিলি 5 ওহম মানের একটা রোধ। হ্যাঁ, আর হচ্ছে হলো এই যে বাকি সার্কিটটা এইখানে এইরকম এইরকম এইরকম। দেখ এখন এটা কত? 5, এটা 10, এটা 6, এটা 9। তো আমি এখন হচ্ছে হলো এই যে এইটার হচ্ছে হলো নির্ণয় করবো, তুল্যরোধ নির্ণয় করব। তো তুল্যরোধটা কীভাবে নির্ণয় করি? দেখ নির্ণয় করতে পারি প্রথমত, যে এই যে দেখ চিন্তা করে দেখ, এদিক দিয়ে যে এদিক দিয়ে যদি যে কারেন্টটা যায়, সাপোজ আমি এদিক দিয়ে ধরলাম IX কারেন্ট যায়, তুই আমার বল এই যে এই দিক দিয়ে কী কারেন্টটা যাবে? আমি কিন্তু এই দিকের কথা বলছি, আমি ধর এই যে এইখান থেকে চিন্তা করতেছি, এইখান থেকে IX যদি কারেন্ট যায়, এদিক দিয়ে কোন কারেন্ট যাবে? IX কারেন্টই তো যাবে। রাস্তা যেহেতু একটা, তার মানে কি কোনো চেঞ্জ হইতে পারবে? কারেন্ট কি চেঞ্জ হবে না? রাস্তা একটা হলে কারেন্ট হয় একটা, তাহলে এর মাঝে যে কারেন্ট, এর মাঝে কী কারেন্ট? একই কারেন্ট তো। কিন্তু তারপর আসার পর দেখ এইখানে একটা রাস্তা, এইখানে একটা রাস্তা, তখন কি হবে? কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো কিন্তু এই রাস্তাটুকু কি একটা কারেন্ট না? তার মানে এই রোধ আর এই রোধ কীভাবে আছে? সিরিজে আছে, কারণ সিরিজে থাকলে কী হয়? সিরিজ কখন থাকে? যাদের মধ্যে একই কারেন্ট যায়, তো ওর মাঝে যে কারেন্ট যায়, ওর মাঝে একই কারেন্ট যায়, তার মানে ওরা কীভাবে আছে? সিরিজে আছে। তো আমি এইটুকু একটু সিম্পলিফাই করি, 6 আর 9 সিরিজে থাকলে তাদের তুল্যরোধটা কত হবে? 15। তো এই যে এই 10-এর সাথে এই 6 আর 9 যদি কাটা দিয়ে দেস, তাহলে কীভাবে হয়? যে এই যে এইটা হচ্ছে 5, এটা হচ্ছে হলো 10, আর এই যে এই দুইটা মিলে কত হয়? এই যে 15, এই যে 15। ঠিক আছে, বাকিটা হচ্ছে এই যে এইটা, বাকিটা ধরো এই যে আবার যদি আঁকি, এই যে 5 ওহম, এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম, এই দুইটা মিলে কত হয়েছে? 15 ওহম হয়েছে। এখন দেখে বোঝা যাইতেছে যে এই তিনটা কীভাবে আছে, দেখে বোঝা যাচ্ছে এই তিনটা হচ্ছে হলো প্যারালালে আছে। ঠিক আছে, তাও যদি তোর সন্দেহ হয় কীভাবে নির্ণয় করবি? যে কোনো একটা বিন্দু বসে, সাপোজ এখানে একটা বিন্দু বসালি এ, তাহলে এই যে এর মাঝে কোনো রোধ আছে নাই, এর মাঝে কোনো রোধ আছে নাই, তাহলে এইগুলো সবই কি বিন্দু? এ বিন্দু। এবার রোধ আসছে না, অন্য একটা বিন্দু বসা বি, এই যে সাপোজ বসালাম বি, তাহলে এই পুরোটা কত হবে? বি। এই পুরোটা, এই পুরোটা, এই পুরোটা, এইগুলো সবই কি? বি। তাহলে চিন্তা করতে, এই রোধের এক পাশে এ, এক পাশে বি, এই রোধের এক পাশে এ, এক পাশে বি, এই রোধের এক পাশে এ, এক পাশে বি, তাহলে এই তিনটা কীভাবে আছে? অবভিয়াসলি সি প্যারালালে আছে। তো 5, 10, 15 তিনটা যদি প্যারালালে থাকে, তুই এই তিনটা প্যারালাল নির্ণয় করবি, তার সাথে এই 5 ওহম কী হবে? সিরিজে হবে। সাপোজ এই তিনটা তুই প্যারালাল যেটা বের করলি, হ্যাঁ, সাপোজ এই তিনটা প্যারালাল তুই সাপোজ পাইলাম RX আসলো, তো RX-এর সাথে এই 5টা কী হবে? যোগ হবে, কারণ এই পুরোটার যে তুল্যরোধ হবে, সেই পুরো তুল্যরোধের সাথে 5 ওহম কীভাবে থাকবে? সিরিজে থাকবে। এই যে এটা, তো এই যে এখান থেকে পেলাম এই RX-টা, আর এই যে এটা হচ্ছে 5 ওহম। তো এটা কীভাবে আছে? সিরিজে আছে না? দেখ এইখান থেকে যে কারেন্ট যায়, এখান থেকে একই কারেন্ট যায়, এই যে একই কারেন্ট যায়, অর্থাৎ এটা কীভাবে সিরিজে আছে? তাহলে এটা যোগ করবি। ওকে, তাহলে সেটা কি? তাহলে পুরো সার্কিটটা তুল্যরোধ নির্ণয় হয়ে গেল না? তো পুরো সার্কিটটা তুল্যরোধ সাপোজ তুই পাইলে হচ্ছিল, সাপোজ সেই টুসে ধরলাম আমি আর পাইলে, তুল্যরোধ আর কী চাইছে? আই চাইছে। আই ইকুয়াল আমরা কী জানি? V/R। আই ইকুয়াল কী জানি? V/R। V/R বলতে কত ইউজ করবো? 50 নাকি 30? 50 না 30 না, সেটা কত? 20 ভোল্ট। যেহেতু পোলারিটি ডিফারেন্স, তার মানে 20 বিয়োগ হবে। তো উপরে দিলাম 20, আর নিচে তুল্যরোধটা কত আসছে? সব কিছু করে সাপোজ আর আসছে, তো এই দুটো ভাগ করবি, যত আসবে তত অ্যাম্পিয়ার। ওকে, তো এই হচ্ছে গিয়ে নিয়ম। পরটায়